পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক। বরিশাল 7 বছরেও চালু হয়নি শিশু হাসপাতাল। হাম কেড়ে নিল আয়মানের প্রাণ। ঢাকায় চিকিৎসাধীন শিশুর করুণ বিদায়। ববিতে ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত, 8ই মে পর্যন্ত আলটিমেটাম। ভোলায় মাঝ নদীতে মৃত্যু থেকে বাঁচলেন 12 যাত্রী। পিরোজপুরে জাল টাকা সহ গ্রেফতার 3। স্বাভাবিকের 169 ভাগ বেশি বৃষ্টিপাতে বরিশালের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কর্মীর প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সোমবার রাত 12:30টার দিকে বাউফল লেবুখালী বরিশাল ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে হামের প্রাদুর্ভাব শুরুর পর প্রায় 1,500 শিশু ভর্তি হয়েছে। দিন দিন এই প্রাদুর্ভাব আরও বাড়ছে। এতে হাসপাতাল দুটিতে শিশু রোগীর ঠাঁই হচ্ছে না, অথচ 200 শয্যা বিশিষ্ট বরিশাল শিশু হাসপাতাল 7 বছরেও চালু হয়নি। অবশেষে থেমে গেল ছোট্ট আয়মানের জীবনযুদ্ধ। হাম ও নিউমোনিয়ার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো মাত্র 6.5 মাস বয়সী এই নিষ্পাপ শিশু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো এলাকায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ চলমান আন্দোলনের মধ্যেই পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে। তবে একই সঙ্গে উপাচার্য সহ সব প্রশাসনিক কার্যক্রমে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন তারা। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে ভোলার মনপুরায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি বোটসহ 12 যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে এক অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়। পিরোজপুরের নাজিরপুর উপজেলার জাল টাকার নোট সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 5টি 1000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। রোববার দিনগত রাত 12:30টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এপ্রিল জুড়ে স্বাভাবিকের চেয়ে 169 ভাগ বেশি বৃষ্টিপাতে বরিশালের কৃষি ব্যবস্থা লন্ডভন্ড হবার উপক্রম। বরিশাল কৃষি অঞ্চলের মাঠে থাকা 5,57,000 হেক্টরে বোরো ধান সহ বিভিন্ন ধরনের ফসলের মধ্যে ইতিমধ্যে 1,11,000 হেক্টর জমির ফসল অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে আক্রান্ত হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বরিশাল.নিউজ।